আসসালামু আলাইকুম। দেশি মুরগির ঝোলের আজকে একটা রেসিপি শেয়ার করব, খুবই মজার। যেহেতু আমরা সব সময় গুঁড়া মশলা দিয়ে রান্না করি, তাই কিছুটা হলেও বাটা মশলার স্বাদে আজকে আমি রান্নাটা করব। এই জন্য আমি একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে আমি কিছুটা আস্ত মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি দারচিনি দিয়ে দিয়েছি, 4টা একটু হাত দিয়ে ভেঙে দিয়েছি, 6টা এলাচ নিলাম, নিয়েছি কিছুটা গোলমরিচ, 15 থেকে 20টা গোলমরিচ, 4টা লং দিয়ে দিলাম, দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ আস্তা জিরা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুটা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা ব্লেন্ডারে বা শিলপাটায় বেটে নিতে পারেন। অবশ্যই কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি এই মশলাটা আলাদা একটা সাইডে রেখে দিয়ে আমি আরেকটা মশলা এখানে রেডি করব। এখানে আমি নিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি ঝাল রান্না করব, তাই এখানে লাল মরিচের গুঁড়া প্রায় 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদমতো লবণ দিয়ে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি। যেহেতু আজকে সব বাটা মশলায় রান্না করব, তাই কিছুটা হলেও বাটা মশলার স্বাদ পাবো। এটা এক পাশে রেখে দিয়ে, যেহেতু মুরগির গোশ আলু ছাড়া অসম্পূর্ণ, তাই কিছুটা আলু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেশি একটা মুরগি, ডিমওয়ালা মুরগি, এই মুরগিটা কেটে ধুয়ে ছোট ছোট রেগুলার পিস করে নিয়েছি। আর যে মশলাটা আমি ধুয়ে রেডি করেছিলাম, তার সাথে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার চলে গেলাম আমি রান্নাতে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর সামান্য কিছুটা জিরা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ ফোড়নের জন্য। আর এখানে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা বেরেস্তা করে নিচ্ছি। আর এই জিরার ফোড়নটা যদি এই তরকারিতে দেওয়া হয়, তাহলে তরকারিটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, আর ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর হয়। আপনারা চাইলে জিরাটা বাদ দিতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে হালকা বেরেস্তা হয়ে আসলে আমি যে আদা রসুন আর গরম মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছি, এটা আগে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে লিকুইড মশলার মিশ্রণটা তৈরি করেছি, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, এটা দিয়ে দিলাম। এটা দিয়েও খুব ভালো করে কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি। এখানে আপনাদের আমি বলে রাখি, এখানে কিন্তু আমি 4টা পেঁয়াজ, 2টো শুকনা শুকনা মরিচ বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলে এখানে কিন্তু আমি গোস্তটা দিয়ে দিলাম। গোস্তটা এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে গোশটা কষিয়ে নিচ্ছি। এমন করে কষাতে হবে যাতে সমস্ত উপকরণ গোশের সাথে খুব ভালোভাবে প্রবেশ করে। খুব ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। খুব ভালো করে মশলার সাথে গোস্তটা এই পর্যায়ে কিন্তু ভালোভাবে গোশের ভিতরে ঢুকে যাবে। এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি বেরিয়েছে। ঢাকনাটা খুলে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। চুলাটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম, এই আলুটা কিন্তু আজকে আমি সরাসরি গোশের ভিতর দিয়ে দিচ্ছি। খুব ভালো করে গোশের সাথে আলুটাকে দিয়ে কষিয়ে নিব আরও কিছু সময়, 15 থেকে 20 মিনিট। যেহেতু মুরগিটা আমার একটু বড়, তাই সিদ্ধ হতে আমার কিছুটা সময় লাগবে। আর আমি কিন্তু সব সময় মুরগির গোশ, গরুর গোশ যেটাই রান্না করি না কেন, আমি কিন্তু গরম পানিটা ব্যবহার করি। আর এভাবে যদি মশলা দিয়ে কষিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু গোস্তর থেকেও আপনার আলু ঝোলটা কিন্তু বেশি মজার হয় খেতে। এই পর্যায়ে কিন্তু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম, অবশ্যই গরম পানি হতে হবে। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমার মিডিয়াম টু লো আঁচে আছে, আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এই পর্যায়ে আমি কলিজাটা আর যে মুরগির ডিমটা ছিল, এটাও কিন্তু দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু ঢাকনা তুলে প্রায় আমার গোস্তটা সিদ্ধ হতে প্রায় 45 মিনিট লেগেছে। এর মাঝে কিন্তু 2বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর এ পর্যায়ে আমার গোশ, আলু সমস্ত উপকরণ সিদ্ধ হয়ে এসেছে। আর উপর থেকে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, যেটা গোশতের
উপর থেকে না দিলে আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন। আসলে আমার পরিবার যে মশলাটা পছন্দ করে আমি সেটা দিয়েই কিন্তু সবসময় রান্না করি। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি, সব কিছুর সাথেই কিন্তু অসম্ভব মজার। এবার পরিবেশন করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।